নমস্কার, আমি মমিতা চলে এসেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই যে সামনে আন্টি আর আঙ্কেলটা রয়েছেন, এনাদের সাথে আমাদের রাস্তা দিয়ে আলাপ। তো এনাদের সাথে আমরা আমাদের নেক্সট দর্শন নিধিবনে যাচ্ছি। বহু পর্যটকের মেন আকর্ষণ হচ্ছে এই নিধিবন, কারণ এই নিধিবনকে ঘিরে অনেক রকমের ঘটনা আছে যা মানুষকে আকর্ষিত ও আশ্চর্যময় করে তুলতে বাধ্য করে। তাই বৃন্দাবনের দর্শনীয় স্থানগুলির মধ্যে নিধিবনও একটি অন্যতম দর্শনীয় স্থান বলেই জানা যায়। সামনের দিকে আস্তে আস্তে যেতে যেতে আপনাদের সাথে কিছু নিধিবন সম্পর্কে কথাও শেয়ার করা যাক। তো এই নিধিবনের সব থেকে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই নিধিবনের গাছের ডালপালাগুলো, যেটা খুবই প্রশস্ত এবং বিস্তারিত। নিধি শব্দের মানে হচ্ছে সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা, তাই এটাকে বন বলা হয়। সেখান থেকে এই জায়গার নামকরণ নিধিবন। এই বনের সব কাণ্ডগুলি ফাঁপা এবং শাখা প্রশাখা বিস্তারিত। অনেক ভক্তরা বলেন এই গাছগুলি হচ্ছে রাধাকৃষ্ণের গোপিনী। গাছগুলি দেখুন খুবই ঘন এবং অলৌকিক ব্যাপার হচ্ছে এটা নিধিবনের গাছের সংখ্যা 16,108টি, যা পুরাণ মতে শ্রীকৃষ্ণের গোপিনীদের সংখ্যার সমান। কথিত আছে রাতের বেলায় এই গাছগুলি তাদের নিজস্ব আসল রূপ ধারণ করেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সঙ্গে রাস করেন। গাছগুলি দেখুন কিরকম একটার সাথে আর একটা জড়িয়ে আছে, আর কি মোটা মোটা শাখা পোশাকাগুলো। তো এখানে সবাই মিলে আমরা নমস্কার করছিলাম, তারপর যে যার মধ্যে এখান থেকে মাটি নিচ্ছিল, আমরাও একটু নিয়েছিলাম। গাছের শাখাগুলো জাস্ট দেখুন কত মোটা মোটা। সূর্যাস্তের পরে এখানে সমস্ত মানুষ আর পশুদের বের করে মূল দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ সন্ধ্যার পর এখানে কোনোভাবেই থাকতে দেওয়া হয় না। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও তার গোপিনীদের সঙ্গে যে রাস করেন তা কেউই নিজের চোখে দেখতে পেলে তার ক্ষতি হতে পারে। এই মন্দিরে সন্ধ্যা আরতির পর রাধারানীর জন্য সমস্ত রকমের শৃঙ্গার করা জিনিসপত্র রেখে দেওয়া থাকে, আর তার পরের দিন সেটা দেখতে পাওয়া যায় ব্যবহৃত অবস্থায়। আর এখানের আশেপাশের বাসিন্দাদের কাছে শোনা গেছে রাতে এই বনের মধ্যে থেকে নূপুরের আওয়াজও শুনতে পাওয়া যায়। তাই এই লীলাময় স্থানে হাজারো হাজারো দর্শনার্থী বহু দূর দূর থেকে এখানে এসে ভিড় জমান। কথিত আছে নিধিবনের এই রহস্যের উদ্ঘাটন করার জন্য যারা সন্ধ্যের পর এখানে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে কেউ বোবা, কেউ বা বিকলাঙ্গ বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল। এই জায়গাটা আগে খোলামেলায় ছিল, সবাই গাছের কাছে গিয়ে গিয়ে দেখতে পারত পুরো জায়গাটা, কিন্তু এখন সেটা পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, কারণ এখানে জানেনই বানরের দুষ্টুমি আর জ্বালাতন করা যা এদের বুদ্ধি। তো ফোন, চশমা কিছুই এরা রাখতে দিতে চায় না, সবই কেড়ে নেয়। আর এই জন্যই ভালোভাবে দর্শন করার জন্যই এই ব্যবস্থাটা নেওয়া। এই যে বলতে বলতেই এর একজনের দর্শন। এটা হচ্ছে অষ্টসখী এবং রাধারানীর একটি মন্দির। তো এই যে চারজন, এখানে চারজন আর রাইট সাইডে চারজন আছে, এটা লেফট সাইডে চারজন। এই অষ্টসখীর নামগুলি হলো ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী এবং সুদেবী। এটাও রাধারানীর আরও একটি মন্দির। চলুন আমার সাথে আপনারাও দর্শন করে নিন এই রাধারানীর মন্দিরের।
এই যে আমি এখানে আমার একটা বাড়িও বানিয়ে নিয়েছি। ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন ভিডিওতে।